আজ যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে Oppo। এটার মডেল হচ্ছে Oppo a37fw। আজ আমি আপনাদের দেখিয়ে দিব এই ফোনটার যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা কীভাবে রিপ্লেস করবেন, অর্থাৎ আপনি চাইলে কীভাবে ব্যাটারিটা রিপ্লেস করতে পারবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফোনটি প্রথমে অফ করে নিতে হবে। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি এই ফোনের মডেলটা কত। এই জন্য মডেল দেখার জন্য আমাকে যেখানে করতে হবে সেটা হচ্ছে এডিশন সেটিংয়ে চলে যেতে হবে। তারপরে এখান থেকে অ্যাবাউট ফোনে চলে যেতে হবে। ডিভাইস নেম দেখতে পাচ্ছেন Oppo a37fw। আপনি চাইলেই এটার ব্যাটারিটা রিপ্লেস করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনটিকে প্রথমে অন করে নিতে হবে, অফ করে নিতে হবে। তারপর আপনার ফোনের ব্যাক প্যানেল যেটা ছিল সেটাকে ভালোভাবে খুলতে হবে। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাক প্যানেল খোলার সময় যাতে কোনোভাবেই চাপ কোথাও বেশি না লাগে। যদি কোথাও চাপ বেশি লাগে তাহলে টাচার ডিসপ্লে কিন্তু একদম গায়েব হয়ে যাবে। এই জন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। আর ব্যাক প্যানেল সবসময় নিচ থেকে খোলার চেষ্টা করবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিম ট্রে যেটা ছিল সেই সিম ট্রেটাকে কিন্তু খুলে নিতে হবে। আমি আমার ফোনে থাকা সিম ট্রেটাকে খুলে নিচ্ছি। তার আগে ব্যাকপার্টটাকে একটু খুলে নিলাম। ব্যাক প্যানেলটাকে খোলার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখবেন সিম ট্রেটা এখন আমি সুন্দর করে খুলে নিব। সিম ট্রেটা খুলে নেওয়ার পর আমি এখন পুরো ব্যাক প্যানেলটাকে খুলে দিব। এই ফোনের সমস্ত যে ব্যাক প্যানেল ছিল সেই ব্যাক প্যানেলটাকে ভালোভাবে খুলে নিব। ব্যাক প্যানেল খোলা শেষ হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে শুধু মাত্র ব্যাটারিটাকে আপনি রিপ্লেস করবেন। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাটারির উপরের যে সকেটটা ছিল সেই সকেটটাকে স্ক্রুগুলোকে খুলে দিয়ে সেই সকেটটাকে রিমুভ করে দিব। রিমুভ করার পর ব্যাটারির উপরের যে পার্টটা ছিল সেটাকে রিমুভ করে দিব। এরপর ব্যাটারি কানেক্টরটা থেকে বডিটাকে আলাদা করে নিব। তারপর এই যে সবুজ যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা ধরে আস্তে আস্তে সুন্দর করে টান দিয়ে কিন্তু আমি ব্যাটারিটাকে উঠিয়ে ফেলবো। কোনোভাবেই ব্যাটারির নিচে কোনো কিছু দিয়ে আঘাত করবো না, কারণ নিচে অবশ্যই রেমন রয়েছে। যে রেমনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যদি আমি টান দিই তাহলে কিন্তু রেমন সহ ছিঁড়ে যেতে পারতো, বা কোনো কিছু ঢুকালে ধারালো কিছু ঢুকালে সেটা কেটে যেত। এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কাগজ ছাড়া কখনোই আপনি কোনো কিছু দিয়ে টান দিবেন না। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন একটা ব্যাটারি, এটাকে জাস্ট আমি সেট আপ করে দিব। এটাকে জাস্ট সেট আপ করে দিয়ে আমি ব্যাটারিটাকে সুন্দর করে লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমার ব্যাটারি রিপ্লেসটা হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখন বডিতে মাদারবোর্ডে ব্যাটারি কানেক্টরের সঙ্গে কানেকশনটা দিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার ফোনের ব্যাটারিটাকে ঘরে বসে থেকেও রিপ্লেস করতে পারেন। এখন আমি যে স্ক্রুগুলো ছিল ফোনের সেই দুইটা স্ক্রু আমি এখন লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব আমার ফোনের ব্যাটারিটা রিপ্লেস সম্পূর্ণভাবে হয়েছে কিনা। স্ক্রু কিন্তু লাগিয়ে দিলাম। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখানে ব্যাক প্যানেল যেটা ছিল সেই ব্যাক প্যানেলটাকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি। এখন আমি জাস্ট ফোনের ব্যাক প্যানেলটাকে লাগিয়ে দিব। আপনি চাইলে ঘরে বসেই কিন্তু এই কাজটি করতে পারেন, অর্থাৎ আপনি যদি ব্যাটারি রিপ্লেস করতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে দেখে আপনি নিজে থেকেই আপনার ফোনের ব্যাটারিটাকে রিপ্লেস করতে পারেন। এখন আমি আপনাদেরকে ফোনটা চার্জ দিয়ে দেখিয়ে দিব যে আমার ব্যাটারিটা রিপ্লেস হয়েছে কি না। এখন আমি এটা চার্জারটাকে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার পর এখানে দেখিয়ে দিব চার্জ ওঠে কি না। কিছুক্ষণ কিন্তু সময় নেবে প্রথম যে ব্যাটারিটা লাগাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রবলেমটা সলভ হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।